হ্যালো ভিউয়ার্স, আরও একটি নতুন ভিডিওতে আপনাকে স্বাগতম। আজকে দেখাবো হচ্ছে আপনার হাতে থাকা স্মার্টফোনটি দিয়ে কিভাবে খুব সহজে আপনার জমির খাজনা দিতে পারবেন। তো কথা না বাড়িয়ে চলেন মূল ভিডিওতে চলে যাচ্ছি। আর এরকম গুরুত্বপূর্ণ ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে ভুলবেন না। প্রথমে যে কাজটি করতে হবে, আমি প্রথমেই চলে যাব মোবাইলে যে কোনো একটি ব্রাউজারে, এবং ব্রাউজারে গিয়ে সার্চ বারে চলে যাবেন এবং সার্চ বারে গিয়ে সার্চ করবেন হচ্ছে আইডি ট্যাক্স। আইডি ট্যাক্স লিখে সার্চ করলে ঠিক এরকম ইন্টারফেস আসবে। এখানে ভূমি উন্নয়ন কর, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করলে নাগরিক কর্নারে নিয়ে যাব। এখান থেকে নাগরিক কর্নারটি সিলেক্ট করে দিতে হবে। অবশ্যই আমি ভিডিও ডেসক্রিপশনে ওয়েবসাইটের লিঙ্কটি দিয়ে দিব। নাগরিক কর্নারে যাওয়ার পর এখানে কয়েকটি অপশন পেয়ে যাবেন: নাগরিক নিবন্ধন, নাগরিক লগ ইন এবং সংস্থা লগ ইন। এখান থেকে আমি নাগরিক লগ ইনটি সিলেক্ট করে দেবো। তো লগ ইন করার ক্ষেত্রে আমাদের যে প্রবলেমটি হয়, আমরা দেখা যাচ্ছে যে আমাদের পূর্বের সেট করা পাসওয়ার্ডটা কী ছিল সেটা আমরা জানি না। তার জন্য আমরা যে কাজটি করব, এখান থেকে পাসওয়ার্ড পুনরুদ্ধার করব। পুনরুদ্ধারের জন্য নাগরিক লগ ইনে ক্লিক করবেন। ক্লিক করে একটু নিচে পেয়ে যাবেন হচ্ছে এখানে একটি অপশন থাকবে, আপনি কি পাসওয়ার্ড ভুলে গেছেন। এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করে নতুন করে পাসওয়ার্ডটা সেট করে নেব। তো এখানে ক্লিক করার পরে ইন্টারফেসটা ঠিক এরকম আসবে। এখান থেকে মোবাইল নাম্বারটি সিলেক্ট করে দিতে হবে, অর্থাৎ আমি যে জমিনের খাজনাটি দিতে যাচ্ছি সেই জমিনটি যে মোবাইল নাম্বার দিয়ে ই নামজারি করা রয়েছে। অর্থাৎ এই অনলাইনে খাজনাটি পেমেন্ট করার জন্য অবশ্যই আপনার ভূমিটি ই নামজারি অনলাইন করা থাকতে হবে। তো মোবাইল নম্বরটাকে টাইপ করব, টাইপ করে পরবর্তী পদক্ষেপে ক্লিক করব। পরবর্তী পদক্ষেপে ক্লিক করে কিছুক্ষণ অপেক্ষা করতে হবে। কিছুক্ষণের মধ্যে আমি এখানে যে নম্বরটি ব্যবহার করেছি সেই নম্বরে একটি ওটিপি কোড চলে যাবে। সেই কোডটি এখানে টাইপ করে দেব। দেওয়ার পরে যাচাই করণে ক্লিক করব। এবং এখানে যদি আপনি ওটিপি কোডটি না পান, তাহলে এখানে পুনরায় পাঠান নামে একটি অপশন পেয়ে যাবেন, এখানে ক্লিক করতে পারবেন। তো আমি যাচাই করে নিলাম। নেওয়ার পরে ঠিক এরকম ইন্টারফেস আসবে। এখানে আমার একটা পাসওয়ার্ড সেট করে দিতে হবে। পাসওয়ার্ডটা সেট করার ক্ষেত্রে আমি আপনাকে সাজেস্ট করব অবশ্যই একটি স্ট্রং পাসওয়ার্ড সেট করবেন। মিনিমাম যেন 8টি ক্যারেক্টার থাকে। এখানে বড় হাতের লেটার থাকতে পারে, ছোট হাতের লেটার এবং সংখ্যা বা বিশেষ কোনো চিহ্ন যোগ করে দিবেন। অবশ্য আমি স্ক্রিনে একটি নমুনা পাসওয়ার্ড দিয়ে দেবো। আপনারা চাইলে এই নমুনা পাসওয়ার্ডের মতো করে পাসওয়ার্ড সেট করে নিতে পারবেন। তো পাসওয়ার্ডটা এখানে 2বার টাইপ করে দিতে হবে। দেওয়ার পরে নিচে একটি ক্যাপচা পেয়ে যাবেন। এই ক্যাপচাটি এখানে যোগ করতে হবে। আপনাদের এক এক ক্ষেত্রে দেখা যাচ্ছে ক্যাপচাটি এক এক রকম আসতে পারে। তো ক্যাপচাটি এখানে যোগ করার পরে সংরক্ষণ করুন ক্লিক করব। ক্লিক করলে আমাকে পরবর্তী ইন্টারফেসে নিয়ে যাবে। এখান থেকে চাইলে পাসওয়ার্ডটা সেভ করে রাখতে পারবেন। তো আমি এখান থেকে পাসওয়ার্ডটা সেভ করে রাখলাম। রাখার পরে আমার আবার হোমে নিয়ে যাবে আমাকে। এখান থেকে যে কাজটি করতে হবে, আমার আবার পুনরায় লগ ইন করে নিতে হবে। এখন আমি আবার নাগরিক লগ ইনে ক্লিক করব। ক্লিক করে এখানে আগের যে মোবাইল নম্বরটি ছিল সেই মোবাইল নম্বরটি টাইপ করব, পাসওয়ার্ড দেবো। দেওয়ার পরে যে ক্যাপচাটি রয়েছে সেটি যোগ করব। যোগ করে লগ ইন করুন, এখানে ক্লিক করব। এখানে ক্লিক করলে পরবর্তী ইন্টারফেসে নিয়ে যাবে। এখানে যার নামে এই ইনাম জারি করা রয়েছে জমিটি, তার নাম চলে আসবে এবং উপরে একটি থ্রি ডট আইকন পেয়ে যাবেন। এখানে ক্লিক করবেন। ক্লিক করে এখান থেকে হোল্ডিংয়ে চলে যাব। যে হোল্ডিংয়ের খাজনাটি দিতে চাচ্ছি তার হোল্ডিংটি কিন্তু খোলা রয়েছে। এখানে হোল্ডিংয়ে ক্লিক করে এখানে বিস্তারিত নামে একটি অপশন পেয়ে যাবেন, পদক্ষেপে এখানে ক্লিক করব। ক্লিক করলে দেখেন আমার সকল ইনফরমেশন এখানে চলে আসবো এবং একটু নিচ দিকে স্ক্রল করব। এখান থেকে আমি চাচ্ছি যে এই খাজনাটি পরিশোধ করতে। তো খাজনাটি পরিশোধের জন্য এখানে অনেকগুলো অপশন পেয়ে যাবো আমি, এবং এখানে কত টাকা খাজনা হয়েছে সেটিও এখানে চলে আসবে। তো আমার মোট খাজনা হচ্ছে 10 টাকা। একটু নিচ দিকে স্ক্রল করব, নিচে এখানে অনেকগুলো অপশন পেয়ে যাবেন। এখান থেকে আমি চাচ্ছি যে মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে খাজনাটি দেওয়ার জন্য। তার জন্য আমি বিল পে অবলিক মোবাইল পেতে ক্লিক করব। এখানে ক্লিক করলে ইন্টারফেসটা ঠিক এরকম আসবে। এখানে যতগুলো মোবাইল ব্যাংকিং রয়েছে সবগুলো চলে আসবে। তো এখান থেকে আমি আমার মোবাইল ব্যাংকিংটি সিলেক্ট করে দেব। তো আমি এখান থেকে আমি চাচ্ছি যে খাজনাটি বিকাশের মাধ্যমে দিতে, তার জন্য আমি এখান থেকে বিকাশ সিলেক্ট করব। সিলেক্ট করে একটু নিচ দিকে স্ক্রল করব, ই পেমেন্ট করুন, এখানে ক্লিক করুন। ক্লিক করে দেন আবার ওকেতে ক্লিক করব। কিছুক্ষণ অপেক্ষা করতে হবে, লোডিং নেবে। কিছুক্ষণের মধ্যে বিকাশের যে ইন্টারফেসটি রয়েছে সেটি চলে আসবে। এখান থেকে আমার যে কাজটি করতে হবে, আমার বিকাশ নম্বরটি টাইপ করে দিতে হবে। দেন আমি কনফার্মে ক্লিক করব। তারপরে আমি যে বিকাশ নম্বরটি ব্যবহার করেছি সেই বিকাশ নম্বরে একটি ওটিপি কোড চলে যাবে। সেই ওটিপি কোডটি এখানে টাইপ করে দেবো। দেন আবার কনফার্মে ক্লিক করব। ক্লিক করার পরে আমার বিকাশের যে পিন কোডটি রয়েছে সেই পিন কোডটি এখানে টাইপ করতে হবে। পিন কোডটি টাইপ করে আমি আবার কনফার্মে ক্লিক করব। কিছুক্ষণ সময় অপেক্ষা করতে হবে। কিছুক্ষণের মধ্যেই আমার এই খাজনাটি অটোমেটিকলি বিকাশে পেমেন্ট হয়ে যাবে, এবং হওয়ার পরে আমাকে অটোমেটিকলি পরবর্তী ইন্টারফেসে নিয়ে যাবে এবং ইন্টারফেসটা ঠিক এরকম আসবে। এখান থেকে আমি এই যে খাজনার যে রসিদটি রয়েছে সেই রসিদটি চলে আসবে।
এখান থেকে আমার যে কাজটি করতে হবে, রসিদটি ডাউনলোড করতে হবে। তো রসিদটি ডাউনলোড করার জন্য আমি প্রিন্ট এখানে ক্লিক করব, প্রিন্ট করণে ক্লিক করব। প্রিন্টের উপর যখন ক্লিক করব, ক্লিক করলে ইন্টারফেসটা ঠিক এরকম আসবে। এখান থেকে চাইলে রসিদটি আমি সেভ করে রাখতে পারবো। যেহেতু আমি মোবাইল দিয়ে খাজনাটি দিচ্ছি, তার জন্য এখানে প্রিন্ট করার মতো কোনো অপশন নাই, অর্থাৎ আমার তো কোনো প্রিন্টার নাই। তার জন্য আমি এখানে থ্রি ডট আইকনে ক্লিক করব, ক্লিক করে সেভ এস পিডিএফ এ ক্লিক করব, ক্লিক করে ফোল্ডার লোকেশনটা সিলেক্ট করে দেব, দিয়ে আমি এই খাজনাটি, যে খাজনার যে কপিটি রয়েছে রসিদটি, সেটি ডাউনলোড করে নেব। এই ছিল আজকের মতো। এরকম গুরুত্বপূর্ণ ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আর আপনি যদি ইউটিউবের বাইরে অন্য কোনো প্ল্যাটফর্ম থেকে দেখে থাকেন, অবশ্যই ফলো করে রাখতে ভুলবেন না। ধন্যবাদ, সাথে থাকার